আসসালামু আলাইকুম সবাইকে আমার নতুন একটা ভিডিও সবাইকে জানাই স্বাগতম। আজকে আপনাদের আবারও দেখাবো আমার সেই গ্রিন বিউটি বেগুনের ভিডিও। দেখেন থোকায় থোকায় ফুল চলে এসে, আবার কিছু ফুল ফুটছে, দেখেন কিছু ফুল ফুটেছে, আবার দু একটা ফল সেটও হয়ে গেছে, এই ফলটা সেট হয়ে গেছে। প্রত্যেকটা গাছই এরকমই, দেখেন এই গাছটায় অনেকগুলো ফুল ফুটছে, ওপাশে ফুটেছে, এই যে একটা গাছে দেখেন ফুল ফুটেছে, মাথায় ফুটেছে, অনেক ফুল ফুটছে। আবার ওই একটা বেগুন, ওই দেখেন বেগুন টিকে গেছে। এই গাছটাই দেখেন, এই গাছটায়ও ফুল ফুটেছে। আবার এদিকের একটা বেগুন সেট হয়ে গেছে। সব গাছেই মোটামুটি এরকম অবস্থা হয়ে গেছে। এই দেখেন এই গাছটাও সুন্দর। বেগুনগুলোর গাছের চেহারা এখনও পর্যন্ত খুবই সুন্দর আছে। প্রতি গাছেই ফুল ফুটছে বা জালি এরকমই আছে, বা দু একদিনের মধ্যে ফুটে পায় এরকমই, কারণ সব গাছের গ্রোথ তো আর একরকম নেই। এই কারণে এই দেখেন এই গাছটায় ফুল ফুটছে, এই গাছেও ফুটেছে। কয়েকটা গাছে শুধু জালি টিকে গেছে, তাছাড়া সব গাছে ফুল আসছে। এই যে গাছে দেখেন এক থোকায় কতটি ফুল ফুটেছে, এক থোকায় 500টা ফুলই করিয়েছে। আবার এই থোকায় থোকায় ফুল ছিলেছে, আর এটি ওটাও ফলে টিকে যাবে কয়েকদিনের ভিতর। গাছের গ্রোথ অনেক সুন্দর। গ্রিন বিউটি বেগুনটা খুবই সুন্দর, শুধু একটা সমস্যা কি হলো, মোজাইক ভাইরাস লাগে, তা এখন লাগাটা বন্ধ হয়ে গেছে। এর আগে লাগছিল, এখন শীতের ইয়ে পেয়ে লাগাটা বন্ধ হয়ে গেছে। দেখেন ওই যে জালি দেখা যায়, ওইটা আর কি টিকে গেছে। আল্লাহর রহমতে রহমতে সবই ঠিক আছে। গাছের গ্রোথ খুবই ভালো আছে। আর বেগুনের যে থিপস পোকা দেখা যায় মাথার উপরে, থিপস, তারপরে হলো সাদামাছির জন্য সবচেয়ে ভালো কাজ করছে বায়োকিলিন। আপনারা রাসায়নিক বা কীটনাশকের পাশাপাশি বায়োকিলিন দিতে পারেন প্রতি সপ্তাহে একদিন করে, কারণ আমি বায়োকিলিন ব্যবহার করে খুবই ভালো রেজাল্ট পাইছি। দেখেন পাতার তলায় সাদামাছি নেই, আর এই সাদামাছির কারণে মোজাইক ভাইরাস লাগবে, কোনো সাদামাছি নেই। এই দেখেন, বিশেষ করে সাদামাছির কারণে এই রোগটা বেশি ছড়ায়। এই যে এই গাছেও একটা ফল টিকে গিয়েছে, এটা সেট হয়ে গেছে। প্রতি গাছে এরকম আছে। এই গাছটা একটা বড় ফল সেট হয়ে গেছে। দেখেন গাছগুলো দেখতেও সুন্দর আছে, সব গাছেই মোটামুটি ফুল ফুটছে, ফুল আসছে আর এখন। আর এটা থুকাই থুকাই ফুল আছে, হাইব্রিড বেগুন যেরকম থুকাই থুকাই আসে, এটাও সেই হাইব্রিডের মধ্যে থুকাই থুকাই। এখানে একটা জালি সেট হয়ে গেছে। প্রতি গাছে এরকম আছে। অনেকে বেগুন করেছেন আমার কাছ থেকে বীজ নিয়ে। সবার উদ্দেশ্যে বলছি, সবাই সাদামাছি দূর করতে হবে ভূত থেকে। সাদামাছি, থিপস, এ পোকাই সবচেয়ে ক্ষতিকর। থিপসের জন্যই যেটা বললাম মিসবাহানির বায়োকিলিন, আর সাদামাছির জন্য ভালো কাজ করছে। এই দুইটার জন্যই ভালো কাজ করছে, খুবই ভালো। আর আমার ওই বেগুনটা লাগানো আজ থেকে 50 দিন আগে, বা গত 50 দিন লাগানো হয়েছে। এই গাছের বয়স 50-55 দিন এরকম হবে। দেখেন গাছে কত সুন্দর, সবই ফল সেট হয়ে যাচ্ছে। যেইটা ফুল ফুটছে ওইটাই আল্লাহর রহমতে সেট হয়ে যাচ্ছে, কোনো ফুল ঝরার কোনো ইয়ে নেই। এটা দেখেন এইটা ফুল ফুটেছে, এই যে সেট হয়ে যাচ্ছে, যেইটা ফুটছে সেইটাই সেট হয়ে যাচ্ছে। এখনও গাছের গ্রোথ সব দিকের তো ঠিক আছে, রোগবালাই দেখতে। এই যে গাছ কালো থকথক করছে, এমু তো কালো গ্রিন বিউটি বেগুন গাছগুলো। তারপরে এমু গাছের গ্রোথের পথেও কালো, কত সুন্দর গাছ। আর প্রতি গাছে ফুল। এই যে গাছের চেহারা দেখেন কত সুন্দর হেরেছে। আর ইউলো ফাঁদ দিতে পারেন, আমি ইউলো ট্যাপ দিয়েছি, যে সাদামাছি বা থিপস পোকা আক্রমণ একটু কোনোভাবে কম করা যায় কিনা, এই জন্যই টিপসের ইয়ে দিয়েছে। এই দেখেন থুকাই 2-3টে ফুল এসে, এটা
এই ফুলটা ফুটে গেছে, এই দেখেন এটা গাছে ফল সেট হয়ে গেছে। এটা কিন্তু ইয়েলো মোজাইক ভাইরাস লেগেছে বা হলুদ পাখড়া রোগ লেগেছে, তারপরে ফল সেট হয়ে যাচ্ছে। এই কারণে আমি বলছিলাম ইয়েলো মোজাইক ভাইরাস যদি লেগেও যায় তাহলে গাছ উপড়ানোর কোনো দরকার নেই। কত সুন্দরভাবে গাছগুলো রয়েছে দেখেন, যেই গাছে ফুল আছে সেই গাছে সেটে যাচ্ছে দেখেন। এই গাছটায় আপনাদের দেখাই, এই যে ফল সেট হয়ে গেছে। তো সবাই ভালো থাকবেন, ভিডিওটা শেষ করছি এই পর্যন্তই ছিল। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম।